জ্ঞান এটা এমন এক আলো যা অন্ধকার দূর করে। আল্লাহ তাআলা নবীদের দিয়েছেন জ্ঞানের সেরা দান। তবুও একদিন এক মহান নবী হযরত মূসা আলাইহিস সালাম এক ভিন্ন ধরনের জ্ঞানের সন্ধানে বের হয়ে গেলেন। এই জ্ঞান ছিল এমন একজনের কাছে যিনি নবী নন, তবুও যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহস্যময় জ্ঞান পেয়েছেন। কে সেই ব্যক্তি? কেমন ছিল তার জ্ঞান? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা সেই সফরের গল্প বলবো। একটি সফর যেখানে ধৈর্যই ছিল সবচেয়ে বড় পরীক্ষা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। সহিহ বুখারী ও মুসলিমে হযরত উবাই বিন কাব হতে প্রাপ্ত তথ্য মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদিস এবং সূরা কাহফ এর ৬০ থেকে ৮২ নম্বর আয়াতগুলোর বিবরণ হতে জানা যায়, একদিন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। সেখানে জনৈক একজন ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে নবী, এই দুনিয়ায় আপনার চেয়ে অধিক জ্ঞানী কি কেউ আছে? ওই সময়ে যেহেতু হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তার জানা মতে কেউ তার চাইতে অধিক জ্ঞানী ছিলেন না, তাই তিনি সরলভাবে না সূচক উত্তর দেন। জবাবটি মহান আল্লাহ তাআলার পছন্দ হয়নি, কেননা এতে কিছুটা অহংকার মিশ্রিত ছিল। তাই আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেললেন। আল্লাহ তাআলা তাকে বললেন, হে মূসা, আমার এক নেককার বান্দা আছে যার কাছে এমন জ্ঞান আছে যা তোমার নেই, অর্থাৎ তোমার চেয়ে সেই ব্যক্তি অধিক জ্ঞানী। এ কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আমার রব, আমাকে ওই ব্যক্তির সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিন, যাতে আমি ওনার কাছ থেকে থাকা জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি সঙ্গে করে একটি ভাজা মাছ নাও এবং সেই স্থানে গমন করো যেখানে রয়েছে দুই সমুদ্রের সংযোগস্থল। যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই আমার সেই জ্ঞানী নেককার বান্দার দেখা পাবে। আল্লাহ তাআলার নির্দেশ মতো হযরত মূসা আলাইহিস সালাম তার নিজের ভাগিনা ও শিষ্য, যিনি পরবর্তীকালে নবী হয়েছিলেন, হযরত ইউশা বিন নুনকে সাথে নিয়ে দুই সমুদ্রের সংযোগস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সাথে নিলেন একটি ভাজা মাছ। তারা সাগর তীর ধরে সারাদিন হাঁটলেন, কিন্তু গন্তব্যস্থল খুঁজে পেলেন না। তারা ক্ষুধার্ত হয়ে পড়লেন এবং ক্ষুধা নিবারণ করার জন্য দুজনে সেই মাছটি থেকে কিছুটা ভক্ষণ করলেন। পরবর্তী দিন তারা আবারও যাত্রা শুরু করলেন। এভাবে ৩ দিন অতিবাহিত হলো। ক্লান্ত হয়ে তারা দুজনেই সাগর পাড়ের এক স্থানে একটি বড় পাথরের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। হঠাৎ হযরত ইউশা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল এবং তিনি দেখলেন তাদের অর্ধেক ভক্ষণকৃত মাছটি হঠাৎ জীবিত হয়ে পানির মধ্যে এক সুড়ঙ্গে লাফিয়ে চলে গেল। হযরত ইউশা আলাইহিস সালাম ঘটনাটি দেখে তাজ্জব বনে গেলেন এবং পরক্ষণে ঘুমিয়ে গেলেন। কিন্তু ঘুম থেকে উঠে হযরত মূসা আলাইহিস সালামকে ঘটনাটি বলতে ভুলে গেলেন। তারপর তারা দুজনে আবার যাত্রা শুরু করলেন। হাঁটতে হাঁটতে বিকেল হয়ে এলো। হযরত মূসা আলাইহিস সালাম তখন কিছুটা ক্ষুধা অনুভব করলে তিনি হযরত ইউশা আলাইহিস সালামের কাছে থাকা মাছটি খেতে চাইলেন। তখন হযরত ইউশা আলাইহিস সালাম এর সবকিছু মনে পড়ে গেল এবং তিনি হযরত মূসা আলাইহিস সালামকে সবকিছু খুলে বললেন এবং এটাও বললেন যে নিশ্চয়ই শয়তান আমাকে সবকিছু ভুলিয়ে দিয়েছিল। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, সেই স্থানটি ছিল আমাদের গন্তব্যস্থল, চলো দ্রুত ফিরে চলো। তারপর তারা পূর্বের স্থানে ফিরে গিয়ে দেখলেন একজন লোক আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। হযরত মূসা আলাইহিস সালাম তাকে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি বনি ইসরায়েল গোত্রের নেতা মূসা। আমি আপনার কাছে থাকা ওই জ্ঞান অন্বেষণ করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে বিশেষভাবে দিয়েছেন। আমি আপনার সঙ্গ নিতে চাই যাতে আপনি আমাকে আল্লাহর দেয়া জ্ঞান শেখান। তখন উক্ত ব্যক্তি নিজেকে হযরত খিজির আলাইহিস সালাম বলে পরিচয় দিলেন এবং বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না হে মূসা, কেননা আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন তিনি তা আমাকে দেননি। পক্ষান্তরে আমাকে যে জ্ঞান দেয়া হয়েছে সেটা আপনাকে দেয়া হয়নি। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার
কোনো আদেশ অমান্য করব না। তখন হযরত খিজির আলাইহিসসালাম বললেন, হে নবী, আমি এমন কিছু করব যা আপনার কাছে অন্যায় মনে হবে, তবুও তার পেছনে থাকবে মহান আল্লাহ তাআলার হিকমা। মূসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধরব। তখন খিজির আলাইহিসসালাম বললেন, তাহলে চলুন, কিন্তু এক শর্তে, আপনি আমাকে কোনো বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে থেকে তা আপনার কাছে ব্যাখ্যা করি। আর আপনি যদি তা করেন তবে আপনার সাথে সেখানেই আমার সফরের সমাপ্তি ঘটবে। তারপর তারা নদীর ধার ঘেঁষে চলতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা একটি নৌকা দেখতে পেলেন। নৌকার মাঝি হযরত খিজির আলাইহিসসালামকে চিনতেন। মাঝি তাদেরকে বললেন, হে হযরত, আপনারা কি কোথাও যেতে যাচ্ছেন? হযরত খিজির আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমরা নদীর ওপারে যেতে চাচ্ছি। তুমি কি আমাদেরকে ওপারে তোমার নৌকায় করে পৌঁছে দিতে পারবে? তখন নৌকার মাঝি নৌকায় করে তাদেরকে নদীর ওপারে নিয়ে গেলেন এবং কোনো টাকা পয়সা নিলেন না। কিন্তু হযরত খিজির আলাইহিসসালাম নৌকা থেকে নামার পর নৌকাটিতে তার লাঠি দ্বারা একটি ছিদ্র করে দিলেন। শারঈ বিধানের অধিকারী নবী মূসা আলাইহিসসালাম বিষয়টি মেনে নিতে পারলেন না। বিনা দোষে নৌকা ছিদ্র করা স্পষ্টতই অন্যায়। তাই তিনি বিস্মিত হয়ে বলেই ফেললেন, এ কেমন আচরণ, এ কেমন কাজ? এই গরিব মাঝি তো আমাদের উপকার করেছে, আপনি তার কেন এত বড় ক্ষতি করে দিলেন? নিশ্চয়ই আপনি একটা গুরুতর মন্দ কাজ করে ফেললেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি, হে মূসা, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? তখন জবাবে মূসা আলাইহিসসালাম বললেন, আপনি এই কাজটা কেন করলেন? আপনার তো এই কাজটা করা ঠিক হয়নি। কিন্তু তখন খিজির আলাইহিসসালাম তাকে আবারও বললেন, হে মূসা, আপনি নিশ্চয়ই ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মূসা আলাইহিসসালাম ক্ষমা চাইলেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তাকে অনুরোধ করলেন। তারপর তারা সাগর পাড়ের একটি গ্রামে গেলেন। সেখানে খেলায় রত একদল বালক ছিল। হঠাৎ হযরত খিজির আলাইহিসসালাম তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটিকে কাছে ডাকলেন এবং তাকে নিজের লাঠি দ্বারা হত্যা করে ফেললেন। তখন হযরত মূসা আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে বললেন, আপনি কি করলেন? আপনি এক নিষ্পাপ শিশুর প্রাণ কিভাবে নিতে পারেন? এটা তো মস্ত বড় গুনাহের কাজ। তখন হযরত খিজির আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি আবারও ধৈর্য হারালেন। তখন মূসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। তারপর তারা একটি জনপদে প্রবেশ করলেন। তারা ক্ষুধায় কাতর ছিলেন, তাই তারা সেখানকার লোকেদের কাছ থেকে খাবার চাইলেন, কিন্তু সেখানে কেউ তাদের কোনো খাবার দিল না। তারা হাঁটতে হাঁটতে একটি ভাঙ্গা প্রাচীরের সামনে আসলেন। প্রাচীরটি ভাঙ্গা দেখে হযরত খিজির আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামকে বললেন, চলুন হে মূসা, আমরা এই ভাঙ্গা প্রাচীরটি ঠিক করে দিই। কিন্তু একথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম রেগে গিয়ে বললেন, আপনি এটা কেন করতে চাইছেন? ওরা তো আমাদেরকে কোনো খাবার দিল না, কিন্তু এরপর আপনি এদের ভাঙ্গা দেয়াল ঠিক করে দিতে চাইছেন। একথা বলে হযরত মূসা আলাইহিসসালাম ওই ভাঙ্গা দেয়াল ঠিক করতে অপারগতা প্রকাশ করলেন। তখন হযরত খিজির আলাইহিসসালাম নিজেই সে ভাঙ্গা দেয়াল ঠিক করে দিলেন। তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আপনি এটা কেন করলেন? আপনি চাইলে পারিশ্রমিক নিতে পারতেন। এবার হযরত খিজির আলাইহিসসালাম বললেন, এখন আমি চলে যাব, তবে তার আগে আমি আপনাকে ব্যাখ্যা করব যা আপনি বুঝতে পারেননি। প্রথমত নৌকার ব্যাপারটি। ওই নৌকার মালিক ছিল এক গরিব জেলে। ওই অঞ্চলে ছিল এক জালেম বাদশাহ, যে নিজের প্রয়োজনে মাঝিদের কাছ থেকে সব ভালো নৌকাগুলো কেড়ে নিচ্ছিল। আমি গর্ত করে দিলাম এই জন্যে যাতে নৌকাটি ত্রুটিপূর্ণ হয়ে যায়, এবং ত্রুটিপূর্ণ নৌকা ওই জালেম বাদশাহ নিবে না। ফলে দরিদ্র লোকটি ওই নৌকার সামান্য ত্রুটি সেরে নিয়ে পরে নিজের কাজে লাগাতে পারবে এবং জীবিকা নির্বাহ করতে পারবে। কিন্তু ওই নৌকাটি যদি ওই জালিম বাদশাহ নিয়ে যেত তাহলে ওই নৌকার মালিক অনাহারে থাকত এবং ক্ষুধায় তার পুরো পরিবার কষ্ট পেত। তাই আমি নৌকাটি ছিদ্র করে দিয়েছি। দ্বিতীয়ত বালকটিকে হত্যার ব্যাপার। তার পিতামাতা ছিল ঈমানদার, কিন্তু সেই বালকটি বড় হলে অত্যাচারী কাফের হতো, আল্লাহর চরম অবাধ্য হতো এবং তার মা বাবার জীবন দুঃখ কষ্টে ভরে যেত। তাই আমি ওই ছেলেটিকে হত্যা করলাম, যাতে আল্লাহ তাআলা তার মা বাবাকে ও
ওই বালকের বদলে এক উত্তম সন্তান দান করেন। তৃতীয়ত, দেয়ালের নিচে ছিল 2 এতিম শিশুর গুপ্তধন। এতিম শিশুগুলো আর ছোট থাকাকালীন তাদের বাবা মা মারা যায়। তাদের পিতা ঈমানদার লোক ছিলেন। তিনি মারা যাওয়ার আগে এই দেয়ালের নিচে কিছু গুপ্তধন রেখে দেন এবং আল্লাহর উদ্দেশ্যে দোয়া করেন যাতে তারা বড় হয়ে সে গুপ্তধন পায়। আল্লাহ তাআলা চেয়েছেন তারা বড় হয়ে সেই ধন পাক। তাই আমি ওই দেয়ালটি ঠিক করে দিয়েছি যাতে তারা সঠিক সময়ে গুপ্তধনগুলো হস্তগত করতে পারে। এসব আমি কখনোই নিজের ইচ্ছায় করিনি, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে ছিল। তোমার অধৈর্য আচরণের জন্যই তুমি পূর্ণ জ্ঞান লাভ করতে পারলে না। একথা বলে হযরত খিজির আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। মূসা আলাইহিসসালাম বুঝলেন এই দুনিয়াতে সবকিছু আমাদের চোখে যেমন দেখা যায় আসলে ঠিক তেমন নয়। আল্লাহর পরিকল্পনা আমাদের ধারণার বাইরে। তাই ধৈর্য, বিশ্বাস এবং জ্ঞান এগুলোই একজন মানুষের আসল সৌন্দর্য। আজও সূরা কাহফে এই কাহিনী আমাদেরকে শেখায় দূরদর্শিতা, বিনয় এবং আল্লাহর উপর তাওয়াক্কুল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।